দেখছেন বার্তা এক নজর। কল্যাণের জোকার কাছে এসপি অফিসে পুলিশ সুপার রাহুল গোস্বামী বজবজ থানার অন্তর্গত বইতা অঞ্চলে জমির মধ্যে গরু দিয়ে শাকসবজি খেয়ে নিলে সেই নিয়ে দুই জমির লোকদের নিয়ে মারামারি হয়। সেই নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। ঘটে তো সবজি খেয়ে নেওয়ার ফলে উনি খুব ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করে। আঘাতটা মাথার সামনের দিকে করে, অনেকটা রক্তপাত হয় এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান। এবার এই গোপালবাবুর, যিনি ওখানে গোপালবাবুর দুই ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন, তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল, যেটা ওই চড়িয়াল বিএইচপিসি, ওখানে নিয়ে যায়। চড়িয়াল বিএইচপিসি নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে। এবার ঘটনাচক্রে সেদিন প্রচন্ড বৃষ্টি বাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারেনি। পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায়, ওই ভোর রাতে নিয়ে যায়। ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে, অ্যাডমিশন হয় এবং সেখানে অ্যাডমিশন হয়নি। বাঙ্গুর তারপরে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট, ওনারাও রেফার করেন পিজিতে। পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে। গত মানে আজকে বলবো, গতকাল বলবো না, আজকে ভোরবেলা 3টে নাগাদ উনি এক্সপায়ার করেন। ভদ্রলোক গোপালচন্দ্র মন্ডল এক্সপায়ার করেন। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে আজকে এক্সপায়ার করে যাওয়ার পরে ওনার ছেলে কৃষ্ণপদ মন্ডল, ওনার দুই ছেলে, এক ছেলে বাইরে চাকরি করেন, এক ছেলে এখানে থাকেন। কৃষ্ণপদ মন্ডল আমাদের কাছে অভিযোগ জানায়, অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি এবং তার বাড়িতে রেড করাও হয়েছে, কিন্তু আসামি এখনো পলাতক আছে। আমরা সর্বরকম চেষ্টা করছি, আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আর যে বিষয়টা, যে এখানে কিন্তু কোনো কৃষককে কেউ পিটিয়ে মারলো বা এ ধরনের ইস্যুটা নয়। বিষয়টা সেইভাবে দেখতে গেলে দুজনেই কৃষি নিয়েই থাকেন। ওই জায়গাটা সব কৃষকদেরই বসবাস, সাধারণ মানুষের বসবাস। এখানে দুজন ব্যক্তির মধ্যে বিবাদটাই কিন্তু উঠে এসেছে। এই দুজন ব্যক্তির মধ্যে অনেকদিন ধরেই এই জমিতে ফসল খাওয়ানো কেন হচ্ছে, ও ভাবছে জমিতে ফসল খাওয়াচ্ছে, বলছে না আমি খাওয়াচ্ছি না। এই নিয়ে বিবাদ, এই নিয়ে ঝগড়াঝাটি দীর্ঘদিনের। ইনি বয়স্ক মানুষ, কিন্তু এর আগে ঝগড়াঝাটি যেটা হয়েছে, ঝগড়াঝাটির মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকেছে। এরকম কোনোদিন মারধর